যেহেতু আজকে রাষ্ট্রপতি উনি পদত্যাগ করেছেন অসুস্থতার কারণে, উনি বলেছেন ওনার কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা, বাইপাস করা হয়েছে। তো তার বিভিন্ন সময় সে অচেতন হয়ে পড়েন, এই কথা উল্লেখ করেছেন। তো যদি ধরেন যে অসুস্থতার কারণে হয়, অথবা যদি আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যদি তাকে সরাইও দেওয়া হয়, এটা তো সকলের খুশি কি হওয়ার কথা। কারণে সরানো এটা তো হতে সকলের পারে বলে খুশি আপনি মনে করেন? এটা তো সকলের আনন্দিত হওয়ার কথা। এখন তো আপনার সংকট নাই, এখন আমাদের নির্বাচিত সরকার আছে, মাননীয় স্পিকার আছে। মাননীয় উনি যদি পদত্যাগ করেন, তখন মাননীয় স্পিকার অলরেডি আপনার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। 3 মাস পর আপনার ভোট হবে এবং পরবর্তী পার্লামেন্ট সেশন আছে, সেই সেশনে আবার জি। নির্বাচিত রাষ্ট্রপতি আসবে। আসবো আপনার একটা কাছে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হবে। রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, অনেক জল্পনা কল্পনা, দীর্ঘসূত্রতা, নানা আলাপ আলোচনার পর তিনি পদত্যাগ করলেন বটে। তিনি বললেন যে তার সুদৃঢ় ভূমিকার কারণেই একটা অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে। আমরা যদি সরাসরি তিনি তার যে পদত্যাগপত্রে সেখানে বলেছেন যে আমার সুদৃঢ় এবং ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। নাজিমুদ্দিন আলম কি মনে করেন, যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় শুরু থেকেই এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল, কিন্তু বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার যুক্তি দেখিয়ে তাকে রাখার পক্ষে ছিল। এখন কোন রাজনৈতিক সমীকরণে এটি অনিবার্য হয়ে উঠলে বলে মনে করেন, যদিও তিনি অসুস্থতার কারণ দেখিয়েছেন? ধন্যবাদ সঞ্চালক এবং আমার সাথে সহ আলোচক জামাত ইসলামের নেতা সেলিম ভাই এবং যারা আমাদের আজকে অনুষ্ঠান দেখছেন, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতির পদত্যাগ এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা অস্বাভাবিক কিছু না। এটা ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনার ওই সময় অনেকেই দাবি করেছিল বিভিন্ন সংকট আমরা তৈরি হতে পারে। আপনারা জানেন যে একটা ফ্যাসিস্ট মাফিয়া সরকার উৎখাত করার পরে জনরোষের শিকার হয়ে পালিয়ে গিয়েছে। তো পরবর্তীতে আমাদের ডক্টরিন অফ নেসেসিটি, তারপরে আপনার সুপ্রিম কোর্টের আইনে আমাদের প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, এর ভিতরে আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট হয়েছে, তারপরে তাদেরকে শপথ পড়ানো হয়েছে। যদি ওনাকে ওই সময় করা হতো, তাহলে আর হয়তো গভীর সংকটে নিপতিত হতে পারত। সেজন্য খুব সহনশীলভাবে বিএনপি পদক্ষেপ গ্রহণ করেছে। ওইদিকে আমরা না যেয়ে আমরা জিনিসটা খুব স্বাভাবিকভাবেই চিন্তা করেছি, যাতে সংকট ঘনীভূত না হয়। আমাদের প্রয়োজন ছিল একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমরা সম্মিলিতভাবে বিএনপি, জামাত, হেফাজত এবং অন্য অন্য রাজনৈতিক দল, বাম ঘরানারও কিছু সংগঠন যেমন মান্না ভাইয়ের পার্টি, অন্য অন্য পার্টি, সবাই মিলে আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছি স্বৈরাচারকে উৎখাত করার। যে ব্রুটালি অ্যাক্টিভিটিস 17 বছর চালিয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট মাফিয়া সরকার, দেশটার বিভিন্ন ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দিয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সুতরাং তার বিরুদ্ধে আমাদের দেশের মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়েই আমরা সেই কাজটা করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট, সকলের প্রচেষ্টার মাধ্যমে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট এসছে। ইন্টারিয়াম গভর্নমেন্ট যারা এসছেন, উনি একজন নোবেল লরিয়েট, একজন খুব প্রখ্যাত ব্যক্তি, সেই হিসাবে আমরা সকলে মিলেই তাকে বরণ করেছি এবং আমাদের লক্ষ্যটা ছিল যে তার নেতৃত্বে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে তারা আসলে রাজনৈতিক অভিজ্ঞতা তাদের নাই। যারা মন্ত্রী পরিষদে ছিলেন, অনেকেরই রাজনৈতিক অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনা করার অভিজ্ঞতা ছিল না। তো সেই সংকটের দিকে চিন্তা করে আমরা এই জন্য নির্বাচনটা কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা আবেদন করেছিলাম। তারপরেও দীর্ঘায়ু করা হয়েছে বিভিন্নভাবে, অনেক রকমের ষড়যন্ত্রের কথাও শুনেছি। অনেকে বলেছে যে আপনারা আরও কন্টিনিউ করেন, 5 বছর থাকবেন, যুগ যুগ ধরে থাকবেন, অনেকের অনেক প্রচেষ্টা ছিল। তো বিভিন্ন কারণে আমরা চেয়েছি যে একটা সাংবিধানিক সরকার, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। এটাই ছিল আমাদের দীর্ঘদিনের 17 বছরের আমাদের বিএনপি, জামাত, আমাদের সকলের রাজপথের আন্দোলনের লক্ষ্য। তো সুতরাং ইন্টারিয়াম গভর্নমেন্ট অবশেষে নির্বাচনটা দিয়েছে 18 মাসে। সেই নির্বাচনের পরে আজকে আমাদের সাংবিধানিক সরকার, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে সরকারি দল, বিরোধী দল পার্লামেন্টে সক্রিয় আছে এবং রাজপথেও সক্রিয় আছে, গণতান্ত্রিক ধারা চলছে। তো আমি মনে করি যে যেহেতু আজকে রাষ্ট্রপতি উনি পদত্যাগ করেছেন,
অসুস্থতার কারণে উনি বলেছেন ওনার কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা, বাইপাস করা হয়েছে। তো তার বিভিন্ন সময় সে অচেতন হয়ে পড়েন, এই কথা উল্লেখ করেছেন। তো যদি ধরেন যে অসুস্থতার কারণে হয়, অথবা যদি আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যদি তাকে সরাইও দেওয়া হয়, এটা তো সকলের খুশি কি হওয়ার কথা। কারণে সরানো এটা তো হতে সকলের পারে বলে খুশি আপনি মনে করেন? এটা তো সকলের আনন্দিত হওয়ার কথা। কারণ আমরা যারা ফেসিবাদ বিরোধী ছিলাম ওই সময় তো অনেকেই তাকে অপসারণ চাইছিল ওই সময় সাথে সাথে। তখন এই আমরা আনন্দটাকে আরো আগে জাতিকে দেওয়া যেত মানে কিনা, আপনি কি মনে করেন? সাংবিধানিক সুযোগ ছিল কিনা সাংবিধানিক সরকারের? সংকটের কারণেই ওই সময় আমরা জিনিসটা আমরা ওইটা ভাবি নাই। তো এখন আমরা এটা হয়েছে, এখন তো আমার মনে হয় এটা সবাই খুশি হওয়ার কথা, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন একটা সাংবিধানিক অবস্থান রয়েছে, ওই সময় রাষ্ট্রপতি হয়ে বলে এবার কে দায়িত্ব নিত, ওইটাই তো আর সমস্যা হয়ে গেছে, প্রধান উপদেষ্টাকে কারা করা হবে, সেই জন্য সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে আবার ওইখান থেকে একটা আপিলের ডিভিশন থেকে রায় আনতে হয়েছে। তো তারপরে প্রধান উপদেষ্টা বসানো হয়েছে, আবার রাষ্ট্রপতি সরালে পরে আরেকটা সংকট হতো। তো এখন তো আপনার সংকট নাই, এখন আমাদের নির্বাচিত সরকার আছে, মাননীয় স্পিকার আছে, মাননীয় উনি যদি পদত্যাগ করেন তখন মাননীয় স্পিকার অলরেডি আপনার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। 3 মাস পর আপনার ভোট হবে এবং পরবর্তী পার্লামেন্ট সেশন আছে, সেই সেশনে আবার জি। নির্বাচিত রাষ্ট্রপতি আসবে, আসবো আপনার কাছে। একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হবে।